এভরিওয়ান, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট এবং গুচ্ছ ক ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে মেইনলি হচ্ছে তোমার কি এই পরিবেশ রসায়ন যেটা আছে এখান থেকে কয়েকটা বিষয় দেখানোর চেষ্টা করব যে এই বিষয়গুলো একটু তোমাকে জানতে হবে এমসিকিউতে ভালো করতে হলে, এবং দুইটা টাইপ দেখানোর চেষ্টা করব, দুইটা টাইপ একটু ভালো করে পড়ার চেষ্টা করো। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, জিএসটি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স। আমাদের এই কোর্সগুলোতে একদম টাইপ ভিত্তিক ভাবে প্রতিটা চ্যাপ্টার এ টু জেড কমপ্লিট করাবো ইনশাল্লাহ। ওকে, তো এখন দেখো যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ পরিবেশ রসায়ন থেকে যদি তুমি ভালো করতে চাও, কিছু কিছু জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যে মানে এগুলো থেকে অনেক সময় মানে হুবহু চলে আসে আর কি। যে লিটার বায়ুচাপ এককে মানে অর্থাৎ তোমার বিভিন্ন অর্থাৎ আর দেখো গ্যাস ধ্রুবকের মানটা বিভিন্ন এককে বিভিন্ন হয়। ওকে, তো দেখো এখানে বিভিন্ন এককে তোমার কি দিয়ে আছে ধ্রুবকের মানটা। দেখো লিটার বায়ুচাপ এককে তোমার গ্যাস ধ্রুবকের মানটা কত আছে, 0.0821 এইটা। আবার এসআই এককে কত আছে, 8.314 এইটা। সিজিএস এককে আছে, ক্যালোরি এককে আছে, বিভিন্ন এককে কিন্তু তোমার এগুলো দিয়ে আছে। তো এই এককগুলো একটু পড়ার চেষ্টা করবা, বুঝছো? এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। তো সবচেয়ে বেশি কোনটা আসে, সবচেয়ে বেশি কোনটা আসে, এই দুইটা জিনিস একটু মনে রাখবে। অন্যগুলো রাখো আর না রাখো, এই দুইটা কিন্তু রাখবে, বুঝতে পারছো? এই যে এই দুইটা আর এই যে এটা সিজিএস পদ্ধতি, এই তিনটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবা। তারপরে এখান থেকে তোমরা এই তিনটা একক তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। মানে এই তিনটা এককে অর্থাৎ এই তিনটা এককে তোমার গ্যাস ধ্রুবকের মান অর্থাৎ আর এর মানটা মনে রাখার চেষ্টা করবা। এই সবগুলো না মনে রাখতে পারলেও তিনটা মনে রাখবা অবশ্যই। আর এখান থেকে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান দেখো বয়েলের সূত্রটা আছে, চার্লসের সূত্র আছে, চাপের সূত্র বা গেলুসকের সূত্র আছে, এভোগাড্রোর সূত্র আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র আছে এবং গ্রাহামের ব্যাপন সূত্র আছে। এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। যে এখানে দেখো কি আছে, স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপ, মানে আয়তন এবং চাপের মধ্যে কি সম্পর্কটা সেটা একটু দেখার চেষ্টা করো। দেখো আয়তনের সাথে তোমার চাপের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমার এখানে জিনিসটা দেখো, যদি তোমার এখানে চাপটা যদি তোমার বাড়ে তাহলে আয়তনটা কমবে, এবং চাপ যদি কমে তোমার আয়তন বাড়বে। দুইটা ব্যস্তানুপাতিক, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু তোমার 1000% ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার কিন্তু প্রবলেম কিন্তু আসে বিভিন্ন ভার্সিটিতে, কিন্তু তোমার অবশ্যই প্রবলেম আসছে এখান থেকে। আবার চার্লসের যে সূত্রটা সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তো এখানে দেখো মানে অর্থাৎ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা বাড়লে তোমার আয়তন বাড়বে। ওকে, যখন আমরা কোনো কিছু একটা ফুটানোর চেষ্টা করি, ধরো গরম পানি, তখন দেখা যাবে প্রাথমিক অবস্থায় তোমার এতটুকু পানি থাকবে। যখন এটা আস্তে আস্তে ফুটতে থাকবে, যখন তাপমাত্রা বাড়তে থাকবে, তখন দেখা যাবে তোমার এটা দেখা যাবে যখন মানে এরকম আয়তনটা বেড়ে যাবে। কিন্তু তোমরা এটা প্র্যাকটিক্যালি তোমরা একটু দেখার চেষ্টা করবা, যখন তাপমাত্রা বাড়বে তখন দেখবে যে আসলে আয়তনটা বেড়ে যায়। তো এক সময় দেখবে যে আবার আয়তনটা কমে যায়, কিন্তু সেটা অনেক পরে। কিন্তু প্রাথমিক অবস্থায় যখন দেখবা যে তাপমাত্রাটা বাড়তে থাকে, তখন দেখবা যে তোমার আয়তনটা কিন্তু বাড়তে থাকে। তো এখানে দেখো সেই জিনিসটা এখানে ঘটছে, যে তাপমাত্রা বাড়লে আয়তনটা বাড়ে। তো এই সম্পর্কটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে অবশ্যই কিন্তু প্রবলেম কিন্তু আসে। ভি ইজ প্রপোর্শনাল টু টি, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। তো এখানে আরেকটা জিনিস দেখো, যে আয়তনে মানে স্থির আয়তনে তোমার গ্যাসের চাপ এবং তাপমাত্রার সম্পর্ক, অর্থাৎ গ্যাসের চাপের সাথে তাপমাত্রার কি সম্পর্কটা। অর্থাৎ তুমি জিনিসটা দেখো এখানে কি আছে, যে পি ইজ প্রপোর্শনাল টি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে তোমার কি চাপ বাড়বে, তাপমাত্রা কমলে তোমার কি চাপ কমবে। এই জিনিসটা কিভাবে আসলো? দেখো এরকম যদি একটা পাত্রের গায়ে যদি তোমার গ্যাসীয় কণা থাকে, ধরো গ্যাসীয় কণা থাকে, গ্যাসীয় কণা যদি থাকে, দেখো এই যে গ্যাসের যে কণাগুলো আছে এই দেয়ালের পাত্রের গায়ে যে পরিমাণ চাপ যদি দেয়, ধরো পি পরিমাণ যদি চাপ দেয়, যখন তোমার এখানে তাপমাত্রা বাড়ানো হবে তখন এই যে গ্যাসের কণাগুলো আছে এগুলো কিন্তু এলোমেলো ভাবে ছোটাছুটি করতে থাকবে। ধরো যে এখানে ধরো একটা পিস্টন আছে,
ধরো পিস্টন থাকার অর্থ কি, মানে এই যে গ্যাসের কণাগুলো আর উপর দিকে উঠতে পারতেছে না, আগের যে আয়তন এখন সেই আয়তনই আছে। তাপমাত্রা বাড়ানোর ফলে কি দেখা যাবে, এই গ্যাসের কণাগুলো এলোমেলো ভাবে খুব স্পিডে দ্রুত কি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। এর ফলে দেখা যাবে যে পাত্রের দেয়ালের গায়ে কি কি করবে, এরা কিন্তু আসলে অনেক দ্রুত কি আঘাত করবে, অর্থাৎ চাপ প্রয়োগ করবে। যত তাপমাত্রা বাড়বে তত দ্রুত আঘাত করতে থাকবে, ফলে দেখা যাবে আসলে চাপের মানটা বাড়বে। তো আসলে তাহলে কি বুঝতে পারতাছি, চাপের সূত্রটা কি, মানে তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, বুঝছো? তো এটা হচ্ছে তোমার কাছে গেলুসকের সূত্র, অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো এভোগাড্রোর সূত্র, সেটা আছে নির্দিষ্ট আয়তনে গ্যাসের অণুর সংখ্যা, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে গ্যাসের অণুর সংখ্যা ভি ইজ প্রপোর্শনাল টু এন। ঠিক আছে, নির্দিষ্ট আয়তনে গ্যাসের অণু সংখ্যা কত থাকবে, তোমার কত ভি ইজ প্রপোর্শনাল এন, অর্থাৎ আয়তন যদি বাড়ে তোমার এখানে কি হবে, মানে অণু সংখ্যা কি হবে, বাড়বে। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটাও কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, অর্থাৎ মিশ্রণের মোট চাপ ও আংশিক চাপ এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা জিনিস, এই যে প্রবলেমটা, এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, এটা কিন্তু 1000% ইম্পর্টেন্ট। বুঝতে পারছো, 1000% ইম্পর্টেন্ট। দেখো আমি বলে দিচ্ছি তোমার এখানে কোনটা কোনটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু ভালো করে বুঝার চেষ্টা করবা। সেটা হচ্ছে দেখো যে এই জিনিসটা একটু পড়বা, এই জিনিসটা একটু ভালো করে পড়বা, সবগুলোই ইম্পর্টেন্ট আছে, এটাও পড়বা। আর যদি এই দুইটা না পড়ার সমস্যা না, এটা কিন্তু অবশ্যই পড়বা। অর্থাৎ দেখো, স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপনের হার ও ঘনত্ব, অর্থাৎ তুমি একটা জিনিস দেখো এখানে কত, আহ ব্যাপনের হার এবং ঘনত্বের সাথে তোমার যে এই সম্পর্কটা কি, সেটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দেখো, তোমার ঘনমাত্রা যদি বাড়ে তোমার ব্যাপনের হারটা কিন্তু কমবে, আবার ঘনমাত্রা যদি কমে তোমার ব্যাপনের হারটা কিন্তু বাড়বে। দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, দেখো এখানে যদি একটা পাত্র থাকে, এই পাত্রের গায়ে যদি আমরা এখানে দেখো, ধরো মধু আছে, ধরো আমরা এখানে পাত্রের বিবেচনা না করি, ধরো এখানে কি মধু আছে, ধরো এটা মধু। আর এখানে ধরো যে পানি আছে, পাত্রের গায়ে কি আছে, পানি আছে, ধরো এখানে কি পানি আছে। এখন ধরো এই পাত্রের গায়ে যে মধু আছে, ধরো এখানে কি পাত্রের গায়ে কি মধু আছে, মধুটা অবশ্যই ঘন থাকবে। এখন যদি মধুটা যদি টেবিলের উপর ঢেলে দাও, দেখবা যে সম্পূর্ণ টেবিল তোমার এটা ভরতে, মানে অর্থাৎ ছড়ায় যাইতে অনেক বেশি দেরি সময় লাগবে। আর পানিটা যদি তুমি ঢেলে দাও টেবিলের উপর এক গ্লাস পানি, দেখবা যে খুব দ্রুত টেবিলটাকে আসলে ছড়াই যাবে। ফলে দেখা যাচ্ছে দেখো পানির ঘনত্বটা কিন্তু কম, আর মধুর ঘনত্বটা বেশি। মধুর ঘনত্ব বেশি হওয়ার কারণে আসলে এটা দ্রুত ছড়াইতে পারতেছে না, অর্থাৎ ব্যাপনের হারটা কি কম, কিন্তু পানির ঘনত্বটা কিন্তু কম, ফলে দেখা যায় খুব দ্রুত ছড়া যাচ্ছে। হার, জাস্ট হার সমান কত, ইজ প্রপোর্শনাল 1/, কত, √, কত, ঘনত্ব। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট বাংলাতে মনে রাখবা। অর্থাৎ তুমি এই জিনিসটা মনে রাখতে পারো যে ব্যাপনের হার সমান কত, তোর ব্যস্ত আনুপাতিক, জাস্ট এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবা, ওকে। তারপরে এখন দেখো এখানে কিছু মানে লেখচিত্র আছে, এগুলো থেকে কিন্তু প্রবলেম কিন্তু তোমার আসবেই, 100% ইম্পর্টেন্ট, ওকে। এই যে চার্লসের সূত্রের বিভিন্ন মানে গ্রাফ আছে, বয়েলের সূত্রের বিভিন্ন গ্রাফ আছে, এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। দেখো পি বনাম 1/, কত, পি এর গ্রাফ কোনটা, পি বনাম 1/, কত, পি এর গ্রাফ কোনটা, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করো। দেখো কিছুক্ষণ আগে কিন্তু তোমার দেখাই দিছিলাম, এই দেখো এই জিনিসটা একটু দেখো, যে দেখো বয়েলের যে সূত্রটা ছিল, অর্থাৎ এটা কি সম্পর্কটা ছিল, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল 1/, কত, পি, কত, পি। এখানে দেখো, অর্থাৎ ভি এর সাথে 1/, পি এর সম্পর্কটা কি, সমানুপাতিক। দেখো সমানুপাতিক, অর্থাৎ তুমি যদি ভি এর সাথে পি এর সম্পর্কটা যদি হিসাব করো, সেটা হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক। কিন্তু ভি এর সাথে সম্পূর্ণ 1/, কত, পি এর সম্পর্কটা যদি বিবেচনা করো, সেটা হচ্ছে কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমার কিন্তু গ্রাফের কথা বলছে, এখানে দেখো গ্রাফটাও কি বলছে, যে ভি বনাম 1/, কত, পি, তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক, এটা বলের সূত্র থেকে আমরা পাই। সমানুপাতিক অর্থাৎ এটা বাড়লে ভি, মানে 1/, পি বাড়লে তোমার ভি বাড়বে।
স্বাভাবিক জিনিস। এই জিনিসটা এই জন্য কিন্তু মূল বিন্দুগামী হইছে। মূল বিন্দুগামী তোমার কিন্তু হইছে। ওকে। পি বনাম কত ভি, অর্থাৎ তুমি জিনিসটা যদি দেখো, এই দেখো পি এবং ভি এর সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। অবশ্যই তাহলে অর্থাৎ একটা বাড়লে একটা কমবে। তা দেখো আয়তন বাড়লে চাপটা কি অবশ্যই কি কমবে। তো এখানে কিন্তু দেখো চাপটা কিন্তু কমতাছে। ওকে, তো এখানে চাপটা কিন্তু কমতাছে। আবার দেখো পিবি বনাম কত পি, এই সম্পর্কটা কি বলছে দেখো। পিবি বনাম কত, পিবি বনাম কত তোমার কত, এখানে কে আছে একটা সম্পর্ক কিন্তু আছে। তো পিবি বনাম কত পি, ঠিক আছে, পিবি বনাম কত পি, এর সাথে সম্পর্কটা কি আছে দেখো। তো একটা জিনিস দেখো যে পিবি বনাম কত পি, অর্থাৎ দেখো আমরা জানি পিবি সমান কত জানি কনস্ট্যান্ট, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না। এখানে কিন্তু সূত্রটা হইতে আমরা কিন্তু সেটাই পাই, বলের সূত্রটা হইতে কিন্তু আমরা সেই জিনিসটাই পাই যে পিবি সমান কত হবে কনস্ট্যান্ট। তাহলে এখানে পি এর মানটা দেখো বাড়াও বা কমাও কোনো যায় আসে না, এটা পি এর মানটা বাড়াও বা কমাও কোনো কিছু যায় আসে না, কারণ এটার মানটা কনস্ট্যান্ট, এটা আমরা বলের সূত্র হতে পাই। অর্থাৎ পিবি সমান কত কে, এই জিনিসটা কিন্তু আমরা পাই, অর্থাৎ কে মানে কত কনস্ট্যান্ট, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। পি বা ভি এর মানটা বাড়াও বা কমাও কোনো কিছু যায় আসে না। ওকে, তো আশা করি বয়েলের লেখচিত্রগুলো এগুলো অবশ্যই পড়ে যাবা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো চার্লসের সূত্রটা আছে, চার্লসের সূত্রটা কি? ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাপমাত্রা বাড়লে আয়তন কি বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কি কমবে, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল কে টি। ওকে, টি ডিগ্রি সেলসিয়াসে চার্লসের সূত্রের এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবে, এটা কিন্তু কাজে আসবে। ওকে, দেখো চার্লসের সূত্রের লেখচিত্র যেটা আছে, অর্থাৎ ভি বনাম কত টি, আমরা তো জানি যে এখান থেকে বেসিক থেকে জানি যে এখানে কি বলছে, এখানে কি বলছে যে ভি ইজ প্রপোর্শনাল টু, দেখো এখানে কি বলছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টি বাড়লে ভি বাড়বে। তাহলে এখানে যা দেখো টি বাড়লে ভি বাড়বে, অবশ্যই কিন্তু বাড়ছে। তো এখন এখানে আরেকটা জিনিস দেখো যে ভি বনাম কত টি, টি মানে টি বলতে এখানে বোঝানো হয়েছে টেম্পারেচার, টি বলতে বোঝানো হয়েছে টেম্পারেচার, অর্থাৎ ভি এর সাথে টেম্পারেচার সম্পর্কটা কি, সেটা হচ্ছে দেখো যে এখানে দেখো টি ভার্সেস ভি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে তোমার আসলে ভলিউমটা কেমন বাড়বে। তো নির্দিষ্ট অবস্থাতে জানি আমরা, একটা জানি যে আসলে ধরো এখানে যদি একটা কোনো কিছু একটা থাকে, এটা কিন্তু অবশ্যই একটা ভলিউম কিন্তু থাকবে, প্রাথমিক আদি অবস্থায় একটা কিন্তু ভলিউম কিন্তু থাকবে। তো এটা সাথে তোমার কত ভি নট। তো তাপমাত্রা যখন বাড়াবা তখন দেখবা যে এটা কি আয়তন একটা বাড়বে, তখন সেটা হচ্ছে অন্য ব্যাপার, তখন সেটা হচ্ছে অন্য ব্যাপার। তাপমাত্রা বাড়ানোর পর যে আয়তনটা বাড়বে সেটা হচ্ছে অন্য ব্যাপার। তাপমাত্রা বাড়ানোর আগে কিন্তু তোমার একটা আয়তন ছিল, সেটা হচ্ছে ভি নট। সেটা হচ্ছে এই যে ভি নট। আর তাপমাত্রা বাড়ানোর পর তোমার যে আয়তনটা হবে সেটা হচ্ছে ভি নট ইন্টু কত টি বাই কত 273। তো সেটাই। তো গ্রাফটা আমার তাহলে কিরকম হবে? একদম মূলবিন্দু থেকে কিন্তু হবে না। তো একটা নির্দিষ্ট উচ্চতায় কিন্তু একটা তোমার যেহেতু আয়তন ছিল, তো সেটা হচ্ছে তোমার এই যে দেখো আয়তন, এই যে ভি নট। তারপরে থেকে তোমার কি তাপমাত্রা বাড়াইলে তোমার কি হবে? আয়তনটা বাড়তে থাকবে। দেখো এই দেখো তাপমাত্রা বাড়াইলে আয়তনটা কিন্তু বাড়তে থাকবে। কিন্তু তোমরা অনেকে বলবা যে ভাই এটা তো মূলবিন্দু থেকে হয় নাই, অর্থাৎ এখান থেকে কেন হইল না? কারণ এখান থেকে তো হবে না, কারণ এটা তো একটা নির্দিষ্ট আদি অবস্থায় আয়তনটা থাকবেই। ধরো এই পাত্রে তোমার কি তোমার কোনো কিছু তরল নাই, কোনো কিছু নাই, তাপমাত্রা বাড়াইলে কি তোমার এটা আয়তন বাড়বে? না, বাড়বে না, কারণ তরল তো নাই, এটার মধ্যে কিছুই নাই। তো এর জন্য অবশ্যই কি করতে হবে, তোমার যদি এটা পরীক্ষাটা করতে চাও অবশ্যই তোমার তরল দিতে হবে। তরল তো যে পরিমাণ তরল দিবা এটা তো একটা নির্দিষ্ট আয়তন থাকবে প্রাথমিক অবস্থায়, সেটা হচ্ছে তোমার ভি নট। বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে এইটা। তাহলে গ্রাফটা কিন্তু একটু ভালো করে বুঝার চেষ্টা করবে, এই জন্যই তোমার মূল বিন্দুগামী হয় নাই। ওকে, তারপরে এখানে কয়েকটা তথ্য আছে, ডাটা, এই ডাটাগুলো একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে পিএইচ এর মানটা মনে রাখবা ডব্লিউএইচ কর্তৃক, ডিওর মানটা বিওডি, সিওডি, এগুলো মুখস্থ, এগুলো কোনো কিছু নেই, মুখস্থ বিদ্যা একদম মুখস্থ রাখবা। দেখো প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক, এগুলো একদম মুখস্থ করে রাখবা। মুখস্থ মানে মুখস্থ, একদম মুখস্থ করে রাখবা। ওকে, তো আশা করি এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অনেক কাজে আসবে। দেখো সমায়তন পাত্রে নিচের কোন গ্যাসটির আংশিক চাপ সর্বাধিক হবে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21-22 শিক্ষাবর্ষে আসছিল। এখন আংশিক চাপ সর্বাধিক হবে সেটারই যার মোল সংখ্যা বেশি হবে, অর্থাৎ মোল সংখ্যা সমান কত হবে, বেশি হবে, ভর বাই কত মোলার ভর, অর্থাৎ মোল সংখ্যা যার বেশি সেটার আংশিক চাপ বেশি। মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে ভর বাই মোলার ভর। তাহলে এখানে কত, এটা ক্ষেত্রে ভর আছে কত 2 গ্রাম, মোলার ভর কত আছে তোমার কত, হাইড্রোজেনের কত 1, তাহলে দুইটা যোগ করে তার কত 2 গ্রাম, অর্থাৎ 2/2 সমান কত হবে 1, 1 মোল আছে।
এটার ক্ষেত্রে তাহলে দেখো এখানে হিলিয়ামের আণবিক ভর কত আছে, তোমার কত 4, তাহলে এখানে কত আসবে, তোমার কত 2 মোল আসবে। ওকে, 2 মোল। আর এটার ক্ষেত্রে দেখো অক্সিজেন আছে কত 32, ভর কত আছে 32, আবার এখানে কত অক্সিজেনের কত তোমার কত 16, তাহলে দুইটা আছে যেহেতু 2টা মোল, তাহলে এখানে 32 হবে, দুইটা যোগ করলে কত এত 1, এখন 1 মোল। আর এটার ক্ষেত্রে দেখো তোমার কত ভর কত আছে 17, আর নিচে কত আছে এখানে কত, এটার ভর যদি আণবিক ভরটা হিসাব করো নাইট্রোজেনের কত 14, আর এখানে 3 আছে তাহলে 17, তো এখানে কত আছে 1 মোল। 1 মোল সবগুলোর ক্ষেত্রে 1 মোল করে, কিন্তু এটার ক্ষেত্রে যে তোমার 2 মোল, তাহলে আমার এটাই হবে সবচেয়ে বেশি মানে সর্বাধিক, মানে গ্যাসটির আংশিক চাপ সর্বাধিক। ওকে, তো আশা করি এই টাইপগুলো তোমরা বুঝতে পারছো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে তোমরা কোন টাইপের ক্লাস চাও বা কোন সাবজেক্টের ক্লাস চাও সেটা কমেন্টে বলে দাও।